শুভেচ্ছা সকলকে। আহ, রাজনীতিতে এখন অনেক নাটক চলছে। কিছু কিছু নাটক খুবই হাস্যকর এবং ভয়াবহ। বিগত 3 টার্ম, 15 বছর যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে তেমন কেউই খুব বেশি ভোকাল ছিলেন না, খুব বেশি কথা বলতেন না, দুই একজন কথা বলতেন, তার মধ্যে রুমিন ফারহানা অন্যতম। এবং বিএনপির অনেকেই আছেন যারা আসলে খুব ভালোভাবে কথা বলতেও পারেন না, আর্গুমেন্ট করতে পারেন না, যুক্তি দিতে পারেন না। দুই একজন যারা বিএনপির মধ্যে ভালো একটু কথা বলতে পারতেন, তার মধ্যে রুমিন ফারহানা ওয়ান অফ দ্য বেস্ট। তো বিপদের সময় যারা দলের পাশে দাঁড়িয়েছে, দলের পক্ষে কাজ করেছে, তাদেরকে বঞ্চিত করে অন্য আর এক সহযোগী রাজনৈতিক দল, জোট সঙ্গী, তাকে তার আসনটা দিয়ে দিয়েছে। এটা তো আমার মনে হয় না বিএনপি ঠিক করেছে। অন্য কাউকে বাদ দিতে পারতো, কিন্তু রুবিন ফারহানাকে কেন? তার তো কন্ট্রিবিউশন দলের জন্য বিশাল। বিএনপির এখন অনেক নেতা, রাস্তা ঘাটে, হাটে, বাজারে, চায়ের দোকানে অনেক নেতা। কিন্তু খালেদা জিয়াকে বাড়ি থেকে যখন উচ্ছেদ করছিল, একটা বালুর বালুর ট্রাক দিয়ে যখন তাকে জনসমাবেশে আসার জন্য বাধা দিয়েছিল, আজকে যেই পরিমাণে নেতা বিএনপির চিপা চাপায়, হ্যাঁ, অলিতে গলিতে, এর 10% নেতাও যদি সেই সময় রাজপথে থাকতো, তাহলে তো বিএনপির এই 16 বছর এত করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো না। ইভেন ছাত্ররা যদি এই আন্দোলনটা সফল করতে না পারতো, বিএনপির অবস্থা সেই 2024-এর মতো থাকতো এখনো, এবং বিএনপি শেষ হয়ে যেত আমার মনে হয়। তার রাজনৈতিক ভবিষ্যৎ একদম মানে আইসিইউতে চলে গিয়েছিল বিএনপি। সেখান থেকে সে পুনর্জন্ম হয়েছে তার, সে নূতন জীবন পেয়েছে। ক্রিকেটে যেমন ক্যাচ মিস করলে ব্যাটসম্যান একটা লাইফ পায়, বিএনপি সেরকম একটা লাইফ পেয়েছে। কিন্তু তারপরও তারা ঠিক হয় নাই। তাদের বিবেচনা বোধ, মানবিকতা বোধ, কে আমার জন্য কন্ট্রিবিউশন করেছে, কে আমার জন্য উপকারী, এতটুকু বিবেচনা তারা এখনো করতে শেখে নাই। খুবই আফসোস হয় এমন একটা দলের জন্য, খুবই আফসোস হয়। জিয়াউর রহমানের আদর্শ থেকে আসলেই তারা আমার মনে হয় অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। তাদেরকে আর আমার মনে হয় না যে জিয়াউর রহমানের কোনো আদর্শের ধারে কাছে আছে। মুখে তারা যাই বলুক না কেন, বাস্তবতা হচ্ছে ভিন্ন। এরপরে নানা রকম অভিযোগ তো আছেই তাদের দলের বিরুদ্ধে, সেগুলো আর নাই বা বললাম। আচ্ছা, তাকে না দিলেন না, সেটা একটা অন্যায়। এরপরে আপনাদের জোট সঙ্গী আর একজনকে দিলেন, জুনায়েদ আল হাবিব। তো রুমিন ফারহানা সেখানে আবার স্বতন্ত্র এখন নির্বাচন করবে। তাহলে আপনারা জুনায়েদ আল হাবিবকে ওখানে কেন দিলেন? যে আপনাদেরই একজন সে করবে, আপনারা জানেন। হয়তো আপনারা একটু নাটকও করবেন, নাকি এটা আপনাদের আসলেই আগে থেকে পরিকল্পিত একটি নাটক, যে আপনাদের জোট সঙ্গীকে ওইখানে দিবেন, দেন রুমিন ফারহানা ঠিকই নির্বাচন করবে ওখান থেকে, এবং দলের নেতাকর্মীরা তাকেই সমর্থন করবে। আপনারা হয়তো জোট জোট সঙ্গীকে বোকা বানানোর জন্য রুমিন ফারহানাকে সাময়িকভাবে বহিষ্কার করবেন কিছুদিনের জন্য, দেন ইলেকশনের পর আবার দলে ভিড়াবেন। বিএনপির তো এটা রেকর্ড আছে, মানুষ হাসাহাসি করে এটা নিয়ে, যে তারা মানে কাউকে বহিষ্কার করে সর্বোচ্চ 3 মাস, এরপরে আবার নেয়। ভাই, এসব লোক দেখানো নাটক কেন? এই সোশ্যাল মিডিয়ার যুগে 2025 বা 2026 সালে এসে এই নাটকগুলো মানুষ ভালোভাবে নিবে না। এগুলো আপনাদের রাজনীতিতে ভোগাবে, আপনাদের এর জন্য সাফার করতে হবে আগামী দিনগুলোতে। কারণ এটা এখন 1980 বা 1990 সাল না। রাজনীতির ধরন, স্বচ্ছতা, জবাবদিহিতা আগের থেকে এখন পরিবর্তন করতে হবে, না হলে হয়তো ইতিহাসের পাতায়
জায়গা করে নেবেন খুব অচিরেই। বাস্তবতায় আর এক্সিস্ট করবেন না আপনারা, আর থাকবেন না। আপনারা থাকবেন শুধু ইতিহাসের পাতায়। যাই হোক, সবার জন্য শুভকামনা। সবাই আগামী নির্বাচনে ভালোভাবে ভোট দিয়েন, প্রার্থী দেখে, যোগ্য সৎ নেতৃত্ব যারা, ভালো মানুষ, তাদেরকে। আল্লাহ হাফেজ।